হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না। ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। মানে কৃষাণুদার সংখ্যাটা একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতো। এই 1,500 টাকা করে যদি এই 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকতো, সংখ্যাটা কোথায়, একেবারে সেই পরিসংখ্যান আমরা তুলে ধরলাম, চমকে দেওয়ার মতো সেই সংখ্যা। কিন্তু 2021 থেকে এই প্রকল্পটা শুরু হয়েছে, 5 বছর, মানে ভাবতে পারছেন যে কত কত হাজার কোটি টাকা দুর্নীতি। মানে এটা কেউ জানতো না, মানে দলের শীর্ষ নেতৃত্ব। আমি জানতে চাইছি যে যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত করে বার করুন, কিন্তু এইভাবে একটা কথা ভাসিয়ে দেওয়া, এখন তো সামনে আসছে এই তথ্যগুলো, রাজ্যে পালাবদলের পর তথ্যগুলো সামনে আসছে। না, এটা আগে যদি কেউ চাইতো জানতে পারতো, তাহলে আগে বলেনি কেন? ব্যাংকিং ট্রানজাকশনটা তো তৃণমূল কংগ্রেস সরকার বা কোনো রাজ্য সরকার কন্ট্রোল করে না। এই যে বললো অবৈধ অনুপ্রবেশকারীরা নাকি টাকা পাচ্ছিল, তাহলে কি অবৈধ অনুপ্রবেশকারীরা কেন্দ্র সরকারের নজর এড়িয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল? তাহলে তো কেন্দ্র অর্থমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তাহলে তো কেন্দ্রের প্রকল্পটা একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, আপনি বলছেন জানতে চাইলেই জানতে পারা যেত, তাহলে তখন কেউ বলতেই তো পারতো না। আমি বলছি তো দলের বিধায়ক থেকে নেতারা মুখ খুলছে যে দলে পরিবেশ ছিল না, কথা শুনবে না, উত্তর শুনবে না। আমি তো আপনার কাছে যাব, আপনিই বলবেন। এটা গণতন্ত্র, অপোজিশনকে বলতে দেবেন। আমি অপোজিশনকে বলতে দিচ্ছি না, একদম না। আমি আপনার কাছেই যাচ্ছি, আপনার কাছেই প্রশ্ন রেখেছি, আপনি উত্তর দেবেন। বলতে পারছি না কেন? বিষয়টা হচ্ছে কি, আমি তো আবার বলছি, আমি আবার বলছি তো, ব্যাংকিং প্রসেস যেটা নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার, এটা কোনো রাজ্য সরকার, তৃণমূল সরকার কোনোদিনও নিয়ন্ত্রণ করেনি, এটা কোনো ইতিহাসও নেই। তাহলে তারা বলুক না যে ফরেনাররা, বিদেশি নাগরিকরা, অনুপ্রবেশকারীরা কি আমাদের দেশে এতটাই যে পরিকাঠামো ভেঙে গেছে ব্যাংকিং সিস্টেমে, যে কেউ এসে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, যে কেউ টাকা নিয়ে নিচ্ছে? তাহলে অ্যাকাউন্ট নাম্বার আছে, কার অ্যাকাউন্ট, তার নথি আছে, কেওয়াইসি আছে, এত জিনিস আছে, আপনি তালিকা দিন। আপনি যদি আপনার সন্দেহজনক মনে হয় আপনি তদন্ত করুন, কিন্তু তদন্ত না করে একবার বলছেন মানি লন্ডারিং এ আপনি তদন্ত হয়েছে বলেই তথ্যগুলো সামনে আসছে, তদন্ত হয়নি, কেউ উঠে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু একটা বিষয় আপনাকে তুলে ধরি, এই যে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের বহড়া গ্রাম থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি 3টে অ্যাকাউন্টে টাকা নিতেন। আরে বাবা, তাহলে তুমি 30 লক্ষর জায়গায় তুমি 5 জনকে 10 জনকে গ্রেফতার করেছো, মানে 10 জনই 30 লক্ষ অ্যাকাউন্ট নিচ্ছিল কি টাকা? আপনি কোথাও কি দুর্নীতিকে জাস্টিফাই করছেন না? কোনো জাস্টিফাই না। এই কথাগুলো, মানে এই কথাগুলো হচ্ছে একটা মানে লোডেড একটা শো চালানো। আমি আবার বলছি, দুর্নীতি হলে তদন্ত করো। আমি বলছি ভারতবর্ষের ব্যাংকিং পরিষেবাটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, অর্থমন্ত্রী পদত্যাগ করুক কেন্দ্রে। হ্যাঁ, স্বপনদা। আমি কৃষাণুর কথাটা হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। মানে কৃষাণুদা ভুলে গিয়েছেন না তো স্বপনদা? আমাকে একটু কৃষাণুদাকে মনে করে দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার কে দিত এটা মনে কৃষাণুদা ভুলে গিয়েছেন। আরে ব্যাংকে দিত, লোকের পকেটে দিত না, ক্যাশ দিত না, ব্যাংকে দিত। অ্যাকাউন্ট খুলিয়ে সেগুলোকে লক্ষ্মীর ভান্ডারের সাথে লিংক করিয়েছিল। সেই বিষয়ে ভুয়ো খোলে কি করে? অ্যাকাউন্ট তো রাজ্য সরকার খুলতে পারে না, অ্যাকাউন্ট তো কেন্দ্র সরকারের ব্যাংকিং পরিকাঠামোর আন্ডারে খুলে। তৃণমূল নেতারা করেছে, তথ্য সামনে এসে দাঁড়ালে চলবে না। করে নাকি? ব্যাংকের কেওয়াইসি ব্যাংক কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। তোমার কি বলা শেষ হয়েছে? এবার তাহলে আমি বলি। প্রথম কথা, এক ব্যক্তি একটা কেন কয়েক হাজার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, কৃষাণু যেটা বললো, বাংলাদেশ থেকে লোক আসছে কি করে, তারা কি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, এটা মহা মূর্খের মতো কথাবার্তা নয় কৃষাণু। কেন? রেশন কার্ডটা কে দেয় ভাই? রেশন কার্ডটা কে দেয়? নিয়ন্ত্রণ করে। রেশন কার্ডটা কে দেয়? তুমি পরিসংখ্যান বলো, তুমি বলেছো আমি, তুমি বলেছো তুমি বলেছো আমি বলিনি। আমি তো বলছি না, রেশন কার্ডটা কে দেয়? পঞ্চায়েত নাম্বার আধার লিংক, যেটা আরবিআই গ্যারান্টি দিচ্ছে, আরবিআই সেটাকে অনুমোদন করছে। তুমি বলো রেশন কার্ড পাওয়ার
হাওয়ায় কথা বলে লাভ নেই, হাওয়ায় কথা বলে লাভ নেই। পশ্চিমবাংলার 95% ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক, এই পরিসংখ্যান দিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইসব যা তা কথা বলে দিলাম, যা খবর এসে দিলাম, সেটা নিয়ে চলতে হবে। আপনি বলেছেন একটু স্বপন দাঁড়িয়ে অনেকক্ষণ বলেছেন, আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এইসব ভুয়ো তথ্য দিয়ে আলোচনা করতে হচ্ছে। স্বপন দা, প্রথম কথাটা হচ্ছে দুর্নীতি কৃষ্ণদা, হয়েছে। ভুয়ো তথ্য কোনটা সেটা বুঝতে পারলাম। আমি বলছি যদি আরে 30 কৃষ্ণদা, আমাকে বলতে দাও, তদন্তটা কখন হলো? অনেকক্ষণ বলে 30 দিয়েছি। লক্ষ তো আগে এসআইটি হোক, এসআইটি তার রিপোর্ট দিক, তারপরে 30 আর লাখ, ওই লোককে বলতে 40 দাও, লাখ, 80 সেটা তো হয়ে না, যেতে পারে। স্বপন দা বলুন। মানে কি করে 30 লক্ষ বেশ, পরিসংখ্যান বেশ, উপনীত বেশ, হয়? কৃষ্ণদা, আবার পরবর্তীতে বলবেন। হ্যাঁ স্বপন দা, প্রথম কথাটা হচ্ছে দুর্নীতি হয়েছে কি হয়নি। শুরুয়াত মানে জাস্ট শুরু করেছে, তার মধ্যে দেখতে পাচ্ছে এই যে তারিকুর 8টা অ্যাকাউন্ট খুলে বসে আছে, এটা তৃণমূলের লোকেরা জানতো না। এখন তো আরবান এরিয়াগুলো করেনি, সবচেয়ে যেগুলো এই প্রত্যেকের নামে অ্যাকাউন্ট খুলে এই টাকাগুলো তৃণমূলের বিভিন্ন নেতা বা কর্মীদের কাছে যেত, তাদেরকে বলা হতো তুমি এই জব কার্ড, 100 দিনের কাজ, লক্ষ্মী ভান্ডার, এই টাকাগুলো তোমরা পাবে, এইভাবে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এটা কে বললো তোমার? আমি বলছি। কে বললো? আমি বলছি, প্রমাণ সহ বলছি তোমাকে। মহারাষ্ট্রে আমি বলছি তোমাকে, 14,000 পুরুষ পেয়েছে। কলকাতার বুকে, মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিন সরকারে একটা ব্লকে 14,000 পুরুষের লাডলি মহিলা পেয়েছে। তাহলে তারা এইভাবে কি শাস্তি দিয়েছো তোমরা? টাকা 8-10 জনের নামের টাকা তাদের এক একজনের অ্যাকাউন্টে ঢুকতো। আরে তদন্ত আমি করো। বলছি তোমাদেরকে, আরে ভাসিয়ে দিও না। তদন্ত কোথায় করবো? তদন্ত করে চিহ্নিত করো। তোমাদের লোকেরা পেটানি খেতে খেতে তারা বলছে আরে আমরা টাকা বাবা। ফেরত দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।